আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে আমি ঢাকা বোর্ড 2025 সালে আসা যে রাইট ফর্মস অফ ভার্বটি আছে সেটি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বোঝাই দিব। ঠিক আছে, তো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। দেখো এখানে যেটা দেয়া আছে, প্রথমে বক্সের মধ্যে তোমার 10টা ভার্ব দেয়া আছে। কয়টা ভার্ব দেয়া আছে? 10টা ভার্ব দেয়া আছে। তুমি যেটা করবা, ওই 10টা ভার্ব তুমি গ্রামাটিক্যালি রুলস মেইনটেইন করে তুমি কি করবা, এখানে 10টা ড্যাশের মধ্যে 10টা গ্যাপের মধ্যে বসায় দিবা। রাইট ফর্মস অফ ভার্ব পড়ার ক্ষেত্রে আমি তোমাকে প্রথমে একটা চুরাই টেকনিক বা একটা গুরুত্বপূর্ণ টেকনিক তোমাকে বলে রাখি। যদি দেখো প্যাসেজটা যে আছে, প্যাসেজটা যদি অতীতকালের কোনো কাহিনী হয়, অতীতকালের কোনো কাহিনী হলে তুমি মনে রাখবা 10টা ভার্বের মাঝে কমসে কম 7 থেকে 8টাই কি হবে, ভার্বের বি টু ফর্ম হবে, মানে পাস্ট ফর্ম হবে। ঠিক আছে, জাস্ট এই টেকনিকটা মনে রাখবা। কোনোভাবে তুমি যদি বুঝতে পারো যে এই প্যাসেজটা এটা অতীতকালের, তাহলে তুমি দেখবা 7 থেকে 8টাই ভার্বই হবে কি বি টু। আর কয়েকটা জেনারেল যে স্পেসিফিক কিছু নিয়ম আছে ওই ক্ষেত্রে তুমি এটা পড়বে, কিন্তু দেখবা বেশিরভাগ 7 থেকে 8টাই তোমার ভার্বই বি টু থেকে আসবে। ঠিক আছে, বিশেষ করে তোমার এই প্যাসেজটা তুমি দেখো যে তুমি একদম পানির মতো তুমি একদম বুঝবা, কারণ এটা একদম সহজ এটা। হ্যাঁ, দেখো প্রথমে আমরা দেখবো এখানে কি কি ভার্ব গুলো দেওয়া আছে। ডেলিভার মানে প্রদান করা, অ্যাডভাইস মানে কি উপদেশ দেওয়া, টেক মানে নেওয়া, ডেকোরেট মানে সুসজ্জিত করা, স্টার্ট মানে শুরু হওয়া, বিগিন শুরু হওয়া, প্রিসাইড সভাপতিত্ব করা, কাম মানে কি আসা, বি মানে হওয়া, রিড মানে কি পড়া। বৃষ্টি হইতেছে আর কি, উচ্চ উপরে চীনের চালে তোমার শব্দ হইতেছে, জানি না এটা তোমার ভয়েসটা কতটুকু ক্লিয়ার শোনা যাচ্ছে, তবে আমি চেষ্টা করবো একদম ক্লিয়ারলি তোমাকে বোঝানোর জন্য। হ্যাঁ, তুমি দেখো একটু, এখন দেখো আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, আমাদের যে বার্ষিক যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ড্যাশ অফ এস্টারডে, এটা গতকাল কি হয়েছিল, সম্পন্ন হয়েছিল। আমাদের স্কুলের মাঝে যে বার্ষিক পুরস্কার বিতরণী যে অনুষ্ঠানটা আছে এটা গতকালকে সম্পন্ন হয়েছিল। তো গতকালকে সম্পন্ন হয়েছিল, সম্পন্ন হওয়া ইংলিশ কি? এখানে একটার মাঝে তুমি দেখবা যে সম্পন্ন হওয়া ইংলিশ না, তাহলে তুমি কিভাবে করবা? একটা জিনিস মনে রাখবা যে কামের সাথে যখন তুমি অফ যুক্ত করবে তখন সেটা ফ্রেজাল ভার্ব এবং এটার অর্থ হয় সম্পন্ন হওয়া। কি হওয়া? সম্পন্ন হওয়া। হ্যাঁ, কি বলছি ভাইয়া? কাম অফ, এটা একটা ফ্রেজাল ভার্ব, এটার অর্থ হচ্ছে তোমার সম্পন্ন হওয়া। এটার অর্থ কি? সম্পন্ন হওয়া। তাহলে তুমি আমাকে বলো যে গতকালকে আমাদের যে পুরস্কার বিতরণী যে অনুষ্ঠানটা সেটা কি হয়েছিল, সম্পন্ন হয়েছিল, মানে কি হবে? কাম অফ হবে। কি হবে? কাম অফ হবে। এখন তুমি একটু চিন্তা করো, গতকালকে মানে কি? গতকালকে সম্পন্ন হয়েছিল মানে কি? ভার্বের কি দিবা তুমি? বি টু দিবা। তাহলে তুমি এখানে কি কাম দিতে পারবা নাকি কামের পাস্ট ফর্ম কেম দিবা? অবশ্যই কেম দিবা। হ্যাঁ, যে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি কেম অফ, এটা সম্পন্ন হয়েছিল ইয়েস্টারডে, গতকালকে সম্পন্ন হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, এই যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল এটার জন্য আমাদের যে পুরা স্কুলের যে ক্যাম্পাসটা একদম কি করেছিলাম, সুসজ্জিত করেছিলাম, সাজিয়েছিলাম। তাহলে সুসজ্জিত করা বা সাজানো ইংলিশ কি? ডেকোরেট, তাই না? তো তুমি কি দিবা এখানে? ডেকোরেট দিবা? ডেকোরেট কি দিবা? না, কারণ তুমি তো জানো ভাইয়া এটা হচ্ছে কাহিনীটা, এটা গতকালকে হয়ে গেছে, তোমাদের স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা হয়ে গেছে। তাহলে তুমি সাজাও না, এটা সাজিয়েছিলা, মানে অতীতে হবে। অতীতে হলে কি দিই আমরা? ভার্বের বি টু দিই। তো তুমি কি এখানে ডেকোরেট দিবা নাকি ডেকোরেটের বি টু পাস্ট ফর্ম ডেকোরেটেড দিবা? অবশ্যই কি হবে? ডেকোরেটেড হবে। হ্যাঁ, decorated our school campus very nicely. The ceremony dash at 3 PM, মানে এটা 3টার সময় শুরু হয়েছিল। এই যে অনুষ্ঠানটা আছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সেটা 3টার সময় শুরু হয়েছিল। শুরু হওয়া ইংলিশ কি? শুরু হওয়া ইংলিশ হচ্ছে বিগিন অথবা স্টার্ট, তুমি যে কোনো একটা দেও। তুমি বিগিন নিলে বিগান দিবা, স্টার্ট নিলে কি দিবা? স্টার্টেড দিবা। তো শুরু হয়েছিল মানে কি? পাস্ট ফর্ম করতে হবে, কি দিবা? স্টার্টেড দিবা। অনুষ্ঠানটা তো শুরু হয় না, এটা শুরু হয়েছিল, গতকালকে হয়েছিল, মানে পাস্ট ফর্ম। তাহলে স্টার্টটা কি হয়েছে? স্টার্টেড হয়েছে। এরপরে দেখো আওয়ার হেডমাস্টার ড্যাশ ওভার দা ফাংশন, এই যে অনুষ্ঠানটা ছিল আমাদের হেডমাস্টারটা এটা ফাংশনটা কি করেছিল? সভাপতিত্ব করেছিল। এই যে অনুষ্ঠানটা হয়েছিল ওই অনুষ্ঠানের সভাপতি কে ছিলেন? আমাদের স্কুলের হেডমাস্টার সভাপতিত্ব করেছিলেন। সভাপতিত্ব করা ইংলিশ কি? প্রিসাইড। প্রিসাইড তো কি? সভাপতিত্ব করা। তাহলে অনুষ্ঠানটা তো গতকালকে ছিল, সভাপতিত্ব কি? গতকালকে করেছিল, মানে কি? ভার্বের কি করতে হবে? ভার্বটাকে বি টু করতে হবে। তাহলে প্রিসাইড দিব আমরা কি? প্রিসাইডের পাস্ট ফর্ম করে দিব, প্রিসাইডেড। হ্যাঁ, প্রিসাইডেড, তাই না? তো প্রিসাইডেড ওভার দ্য ফাংশন এন্ড দ্য এডুকেশন মিনিস্টার, এবং শিক্ষামন্ত্রী ড্যাশ দ্য চিফ গেস্ট। হ্যাঁ,
ওই যে অনুষ্ঠানটা ছিল, অনুষ্ঠানটা সভাপতিত্ব করছে আমাদের হেডমাস্টার, এবং ওই অনুষ্ঠানের কি বলে প্রধান অতিথি ছিল আমাদের কি শিক্ষামন্ত্রী। তাহলে এডুকেশন মিনিস্টার ড্যাশ দ্য চিফ গেস্ট, তিনি কি ছিলেন? তিনি ছিলেন প্রধান অতিথি। তাহলে দেখো হওয়া অর্থে আমরা কি ইউজ করি? হওয়া অর্থে বা থাকা অর্থে আমরা কি ইউজ করি? বি ইউজ করি। কি ইউজ করি? বি ইউজ করি। আমরা জানি বির ভিতরে সদস্য কয়জন? 5 জন। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। অতীতকালে আমরা কয়টা ব্যবহার করি? অতীতকালে হচ্ছে বি বলতে দুইটা জিনিস, হয় ওয়াজ হয়, না হয় কি হয়? ওয়ার হয়। তাহলে দেখো এখানে কি আছে? এডুকেশন মিনিস্টার কয়জন? একজন। তো একজন সিঙ্গুলার হলে আমরা কি ব্যবহার করি? ওয়াজ ইউজ করি নাকি ওয়ার ইউজ করি? অবশ্যই সিঙ্গুলার হলে ওয়াজ ইউজ করি। তাহলে এডুকেশন মিনিস্টার কি হবে? ওয়াজ হবে। হ্যাঁ, তাহলে এডুকেশন মিনিস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট, আমাদের যে শিক্ষামন্ত্রী তিনি কি ছিলেন? প্রধান অতিথি ছিলেন। দ্য ফাংশন, অনুষ্ঠানটি ড্যাশ উইথ দ্য রিসাইটেশন মানে হচ্ছে আবৃত্তি বা তেলাওয়াত। রিসাইটেশন মানে কি? আবৃত্তি বা তেলাওয়াত। তাহলে যে ফাংশনটা ছিল, যে অনুষ্ঠানটা ছিল, এটা শুরু হয়েছিল উইথ দ্য রিসাইটেশন, তেলাওয়াতের মাধ্যমে, ফ্রম দ্য হোলি কোরআন, আমাদের যে পবিত্র কোরআন শরীফ আছে, কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হয়েছিল। তাহলে শুরু হওয়া ইংলিশ কি? শুরু হওয়া ইংলিশ কি? এই যে স্টার্ট তো তুমি একবার দিয়ে দিছো এখানে, একবার তো স্টার্ট এখানে দিয়ে দিছো, আবার শুরু হওয়া অর্থে কি হয়? বিগিনও হয়। তুমি বিগিন দিবা না, কারণ সেটা তো শুরু হয়েছিল। আমাদের বা তোমাদের যে প্রাইজ গিভিং যে সিরিমনি, যে অনুষ্ঠানটা, এটা কি গতকালকে হয়ে গেছিল, মানে তার মানে কি শুরুটা আজকে না, এটা গতকালকে হয়েছিল। তাহলে শুরুটা হয়েছিল গতকালকে হয়েছিল, মানে কি আমার কি করতে হবে? ভার্বের বিটু দিতে হবে। তো বিটু দিলে কি দিবা এখানে? বিগিনটা কি হয়ে যাবে? বিগেন হয়ে যাবে। কারণ বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে কি? বিগেন। The function began with the recitation from the Holy Quran. এরপর দেখো Holy Quran. One of our senior teachers, আমাদের অন্যতম মধ্যে তোমার যে বয়স্ক যে শিক্ষক আছে, সিনিয়র যে টিচার্স আছে, ওনাদের মধ্যে একজন ড্যাশ আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক যে প্রতিবেদন, বার্ষিক যে রিপোর্ট, সেটা আমাদের সিনিয়র টিচার্সের মধ্যে একজন পড়ে শুনিয়েছিলেন। হ্যাঁ, পড়া ইংলিশ কি? পড়া ইংলিশ হচ্ছে কি? রিড। তো তুমি এখানে কি দিবা? আওয়ার সিনিয়র টিচার্স রিড। তুমি এখন তুমি বলতে পারো যে ভাই সবগুলা বিটু করছেন, তাহলে রিডের বিটু করেন না কেন? আরে বোকা, তুমি তো জানো যে রিড এমন একটা ভার্ব, রিড হচ্ছে এমন একটা ভার্ব, এটার বি1, বি2 এবং বি3 সবগুলো হচ্ছে কি সেম। এটা হচ্ছে বি1, এটা হচ্ছে বি2, আর এটা হচ্ছে কি বি3। ঠিক আছে, এখানে রিড কিন্তু কি আছে? এখানে রিডটা এই বি2 ফর্মেই আছে। ঠিক আছে, তাহলে অন অফ আওয়ার সিনিয়র টিচার্স, আমাদের বয়স্ক যে শিক্ষক যারা আছে তাদের মধ্যে একজন রিড আউট, তিনি পড়ে শুনিয়েছিলেন দ্য অ্যানুয়াল রিপোর্ট। দ্য অনারেবল চিফ গেস্ট, আমাদের যে তিনি কি ছিলেন? আমাদের সম্মানিত যে তোমার প্রধান অতিথি ছিলেন, ড্যাশ এ ব্রিফ, একটা কি ছিলেন? এনকারেজিং স্পিচ, একটা উৎসাহমূলক একটা বক্তব্য তিনি প্রদান করেছিলেন। তো প্রদান করা ইংলিশ কি? এই যে দেখো ডেলিভার। তো প্রদান করেছিলেন, বিটু করতে হবে। এই যে দেখো বিটু করতে হবে, তাহলে ডেলিভার কি হয়ে যাবে? ডেলিভার্ড হয়ে যাবে। ডেলিভার্ড এ ব্রিফ এনকারেজিং স্পিচ ড্যাশ আস টু বি রেগুলার স্টাডিজ। কি কিসের প্রতি আমাদের অনুপ্রেরণা দিয়েছে? কিসের প্রতি আমাদের উৎসাহ দিয়েছে? কোনটার প্রতি? রেগুলার স্টাডিজ, যাতে আমরা নিয়মিত কি করি? মনোযোগী হয়, নিয়মিত পড়াশোনা করি। তাহলে দেখো এখানে কি দিছিল? আমাদের উপদেশ দিছিল। উপদেশ ইংলিশ কি? অ্যাডভাইস। উপদেশ ইংলিশ কি? অ্যাডভাইস। এখন তুমি একটু দেখো তো, এর আগের একটা ক্লাসে সম্ভবত আমি কুমিল্লা বোর্ড 2025 সালে যে রাইট ফর্মস হবে, ওই ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে বলছিলাম যে কি বলছিলাম? যে একটা সিঙ্গেল ক্লজের মাঝে একটা মেইন ভার্ব থাকে। কি থাকে? একটা ফাইনাইট ভার্ব থাকে। আর যত ভার্ব আছে, হ্যাঁ, আর যত ভার্ব আছে সবগুলোকে কি করতে হয়? নন ফাইনাইট করতে হয়। নন ফাইনাইট করি কয়টা উপায়ে? 3টা। 2+B1, ভার্ব প্লাস আইএনজি, আরটা হচ্ছে কি? ভার্বের বি3। তো এখানে যেহেতু উদ্দেশ্য বোঝাইতেছে না, উদ্দেশ্য বোঝাইলে আমরা 2+B1 ইউজ করি। হ্যাঁ, তারপরে হচ্ছে মানে প্যাসিভ মোডে থাকে বি3 ব্যবহার করি, আর বাকি সব ক্ষেত্রে কি করে করি? ভার্ব প্লাস আইএনজি ইউজ করি। তো এখানে অ্যাডভাইসটা কি হয়ে যাবে? অ্যাডভাইজিং হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডভাইজিং হয়ে যাবে। হ্যাঁ, অ্যাডভাইজিং হাজ টু বি রেগুলার ইন স্টাডিজ এন্ড পার্ট ইন দা মুভমেন্ট এগেইনস্ট ইলিটারেসি। এখানে তোমাকে একটা কথা বলি, এটা মনে রাখবা, এন্ড আছে না? এন্ড, এই যে এন্ড আছে না? এন্ড হচ্ছে একটা কনজাংশন। এন্ড হচ্ছে কি? একটা কনজাংশন। হ্যাঁ, এন্ড হচ্ছে এমন একটা কনজাংশন, এটা সবসময় সমজাতীয় দুইটা জিনিসকে কানেক্ট করে। এন্ড সবসময় সমজাতীয় দুইটা জিনিসকে কানেক্ট করে। তার মানে হচ্ছে এন্ড এর আগে যদি নাউন থাকে, তাহলে অবশ্যই এন্ড এর পরে কি হবে? একটা নাউন বসবে।
এন্ড এর আগে যদি তোমার কি থাকে একটা অ্যাডজেক্টিভ থাকে তাহলে এন্ড এর পরে অবশ্যই কি বসবে একটা অ্যাডজেক্টিভ বসবে। এন্ড এর আগে যদি তোমার ইনফিনিটিভ মানে 2 প্লাস বিয়ন্ড থাকে তাহলে এন্ড এর পরে কি থাকে একটা 2 প্লাস বিয়ন্ডই বসবে। ক্লিয়ার? তার মানে তোমাকে একটা জিনিস তোমাকে এনশিওর করতে পারলাম, এন্ড হচ্ছে এমন একটা কনজাংশন যেটা সব সময় সমজাতীয় দুইটা জিনিসকে কানেক্ট করে। এর মানে হচ্ছে এন্ড এর আগে যদি নাউন থাকে এন্ড এর পরে নাউন হয়, এন্ড এর আগে অ্যাডজেক্টিভ থাকলে এন্ড এর পরে অ্যাডজেক্টিভ হয়, এন্ড এর আগে 2 প্লাস বিয়ন্ড থাকলে এন্ড এর পরেও কি হয় 2 প্লাস বিয়ন্ড অর্থাৎ ইনফিনিটিভ হয়। তাহলে একটু লক্ষ্য করো তো এখানে দেখো এই যে এন্ড আছে, এন্ড এর আগে কি আছে, এই যে দেখো টু বি মানে কি ইনফিনিটিভ, টু বি মানে কি 2 প্লাস বিয়ন্ড মানে একটা ইনফিনিটিভ কি ইনফিনিটিভ। তাহলে এন্ড এর আগে যেহেতু 2 প্লাস বি1 মানে ইনফিনিটিভ আছে অবশ্যই তোমাকে এন্ড এর পরে কি দিতে হবে 2 প্লাস বি1 এখানে ইউজ করতে হবে। এই যে দেখো তাহলে এন্ড পার্ট ইন দা মুভমেন্ট এগেইনস্ট ইলিটারেসি, নিরক্ষরতার বিরুদ্ধে তোমার বিভিন্ন আন্দোলনে যোগ দেওয়ার মানে অংশগ্রহণ করার কথা বলতেছেন এখানে। তাহলে অংশগ্রহণ করা ইংলিশ কি টেক পার্ট, টেক পার্ট। তাহলে এখানে টেক পার্টটা কি হয়ে যাবে, টেক পার্টটা কি হয়ে যাবে, টেক পার্টটা হবে কি যেহেতু এন্ড এর আগে কি আছে, এন্ড এর আগে 2b আছে মানে 2 প্লাস b1 আছে তাহলে এন্ড এর পরেও কি হবে 2 প্লাস b1, টেকটা কি হয়ে যাবে টু টেক পার্ট, কি হয়ে যাবে টু টেক পার্ট। তবে তুমি চাইলে কি করতে পারো এখানে টুটা ভিজিবল না করলেও পারো, মানে টুটা যদি তোমাকে এখানে দেখাইতে হবে এরকম না, কারণ এন্ড অনেক সময় কি করে মানে একই করে কমন নিয়ে আনে। এখানে তো 2 এর আগে তো দেয়া আছে এইজন্য আর 2টা তোমার এখানে না দিলেও চলবে। হ্যাঁ এখানে 2 না দিলেও তুমি বুঝবা যে এখানে কি আছে, 2টা উচ্চ অবস্থায় আছে, যে টু টেক বলতে এখানে 2টা নাই, এর মানে মনে মনে তুমি বুঝে নিবে এখানে কি আছে 2 আছে। আবার 2 এখানে তুমি যদি দেও তাহলে ওখানে কি নাই, কোনো ভুল নাই, টু টেক পার্ট ইন দা মুভমেন্ট। ক্লিয়ার? একদম ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে বোঝাই দিলাম। ঠিক আছে, তো পরবর্তীতে কোন বোর্ডে রাইট ফর্মস অফ ভার্ব সমাধান চাও জাস্ট কমেন্ট বক্সে তুমি কমেন্টটা করে দাও। ঠিক আছে, তো ভাইয়া হচ্ছে একদম একদম ইজিয়েস্ট ওয়েতে তোমার ওই বোর্ডটা বুঝাই দিবে। ক্লিয়ার? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।